হিন্দু হিন্দু মুসলিম ভাই ভাই সংঘর্ষ নয়, একই চাই। আমাদের এখানে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যাই এবং ওদের নিমন্ত্রণ হলে আমরা যাই, আমাদের নিমন্ত্রণ হলে ওরা আসে। কেউ যদি আমাদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে আসে তাকে আমরা কেউ ছেড়ে কথা বলবো না। ওরা যেটা করেছে নোংরামো, সেই নোংরামো না আমাদের হয়। শান্তি বজায় রেখে আমাদের গ্রামের পঞ্চায়েতে যাতে সুষ্ঠুভাবে চালাতে পারি, ওরা কোনো রকম ঝগড়া অশান্তি না করে, ওপর থেকে একদম নিচে পর্যন্ত সমস্ত একদম পরিষ্কারভাবে কাজকর্ম হবে। যে আমরা জয়ী হয়েছি, আমরা সকলেই খুব খুশি। আমরা বিরোধী হয়ে বিরোধ করতে পারতাম না। পাশেই মুসলিমদের বাড়ি আছে, তাদের সাথে কোনো রকম আমাদের ভেদাভেদ নেই। যে ওই তৃণমূল মুসলমান ছেলেদের হাতে পিস্তল ধরিয়ে দিত, আমরা তার হাতে একটা কলম ধরিয়ে দেবো। যে তৃণমূল ওই মুসলমান ছেলেদের হাতে বোমা ধরিয়ে দিত, তার হাতে আমরা একটা বই ধরিয়ে দেবো, দিয়ে বলবো ভাই এসো আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি বাইরখণ্ডে। বাইরখণ্ড অঞ্চলে বিজেপির এক কার্যালয়ে আছি। এনাদের সঙ্গে কথা বলে নেবো যে এনারা কতটা খুশি, এনারা জয়ী হয়েছেন, কতটা খুশি, এনারা কী বলছেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বার্তা দিচ্ছেন, তারা কী বার্তা দিচ্ছেন। বার্তা হচ্ছে, আমরা আজ দীর্ঘ 14 বছর ধরে একটা এমনই শাসনে আমরা ছিলাম যে আমরা কোনো জিনিসটাই আমরা ভালোভাবে করতে পারিনি। আমরা বিরোধী হয়ে বিরোধ করতে পারতাম না কোনো জিনিস, ওরা যদি কোনো নোংরা বা কোনো চুরি চামারি করতো তার বিরোধ করতে পারতাম না। ঠিক আছে, ওরা দীর্ঘদিন 14 বছর এটা চালিয়ে গেছে, সেই অবসানটা আজকে পুরো শেষ হয়েছে। আমরা খুব খুশি, আমরা সবাই মিলে খুব আনন্দ। আমরা একটাই কথা বলবো, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। আর এই পুরনো ঝাপাট অফিসটি আমরা দখল নিলাম কার্যালয় করার জন্য, আর আমরা ওদের যে এটা ছিল নোংরা, সেটা গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমরা সহ্য করে নিলাম। আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 299 বুথের একজন কার্যকর্তা হিসাবে সকলের কাছে আবেদন আমরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছি। মানুষ আমাদের ভোট দিয়ে আমাদের ঘরের মেয়ে মধুমিতা ঘোষকে জয়যুক্ত করেছেন এবং সবাইয়ের আশীর্বাদ ওনার মাথায় গিয়েছে। আজকে 15 বছর যে ধরে যে আমরা শাসনে ভুগছিলাম, তৃণমূলের অত্যাচারিত হয়েছিলাম, আজকে সেই দিনটা নরেন্দ্র মোদীর আশীর্বাদে সেই দিনটাকে আমরা হারিয়ে আবার নতুন দিন তৈরি করছি, যাতে আগামী দিন আমরা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ওই তৃণমূলের কালচারে আমরা চলতে পারি। এবং সমস্ত আমার ভারতীয় কার্যকর্তাদের, জনতা পার্টির কার্যকর্তাদের বলছি, তৃণমূলেদের প্রলোভনে কেউ পা দেবেন না। আমাদের সমস্ত যা কাজকর্ম হবে মানুষের পাশে থাকতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষকে কাছে নিয়ে এসে দল করতে হবে। এবং আজকে নরেন্দ্র মোদীর যে শিক্ষা দীক্ষা, সেইটা আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা না হারিয়ে ফেলে। আমাদের একটাই উদ্দেশ্য, মুসলিমদের সঙ্গে আমাদের কোনো তফাৎ নেই, ভেদাভেদ নেই। আমাদের রাজ্য সভাপতি বলেছিলেন, মরছে মুসলমান, মারছে মুসলমান, মার খাচ্ছে মুসলমান। সেইটাকে আমরা সবাই এক কাঁধে কাঁধ মিলিয়ে সেইটাকে আমরা করতে দেবো না। আমরা যে ওই তৃণমূল মুসলমান ছেলেদের হাতে পিস্তল ধরিয়ে দিত, আমরা তার হাতে একটা কলম ধরিয়ে দেবো। যে তৃণমূল ওই মুসলমান ছেলেদের হাতে বোমা ধরিয়ে দিত, তার হাতে আমরা একটা বই ধরিয়ে দেবো, দিয়ে বলবো ভাই এসো আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। তাই সমস্ত আমার বাইরখণ্ডের কার্যকর্তাদের কাছে একটাই অনুরোধ, আমাদের হিন্দু মুসলমানের মধ্যে যে ভেদাভেদ থাকবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, কেউ যদি আমাদের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাতে চায় তাকে আমরা একবার ট্রেনিং দেবো, দ্বিতীয়বার কিন্তু তার পরিস্থিতি খারাপ হবে। কেন? আমাদের এখানে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যাই এবং ওদের নিমন্ত্রণ হলে আমরা যাই, আমাদের নিমন্ত্রণ হলে ওরা আসে। কেউ যদি আমাদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে আসে তাকে আমরা কেউ ছেড়ে কথা বলবো না, আমাদের সমস্ত গ্রামবাসী। তাই বন্ধুগণ, নরেন্দ্র মোদী যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি আমরা রাখার চেষ্টা করব এবং সমস্ত গ্রামবাসী মিলে আমরা একত্রিতভাবে আমাদের বুথে আমরা কাজ করব এবং মানুষের পাশে যাব। আমাদের যিনি এমএলএ হয়েছেন মধুমিতা ঘোষকে আমরা স্বাগত জানাই। তা ওনার নেতৃত্বে
আমরা সমস্ত বুথে কাজকর্ম চালাতে চাই। মধুমিতা দি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মধুমিতা দি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। হিন্দু হিন্দু মুসলিম ভাই ভাই সংঘর্ষ নয়, একই চাই। একই চাই একই চাই। হিন্দু মুসলিম ভাই ভাই সংঘর্ষ নয়, ঐক্য চাই। ঐক্য চাই ঐক্য চাই। মধুমিতা দি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। মধুমিতা দি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। প্রথমে জানাই আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যে বড় বড় কার্যকর্তারা আছে তাদেরকে আমার বিশেষ শুভেচ্ছা আমাদের তরফ থেকে, এবং আমাদের বিশেষ করে মধুমিতা দিকে আমাদের তরফ থেকে ভিতরে আন্তরিক শুভেচ্ছা জানাই। উনি জয়ী হয়েছেন, আমরা খুব খুশি। 15 বছর যে আমরা শাসনে ছিলাম সেই থেকে বেরিয়ে এসে আমরা আজকে যে একটা সুশাসনে এসেছি, মানুষের কাছে একটাই বার্তা থাকবে আমাদের, যে কোনো রকম ঝগড়া অশান্তি না করে। যেটা ওরা করে গেছে তার পরিবর্তনের জন্য এই পার্টি আসা। নরেন্দ্র মোদী যেটা পার্টি তৈরি করেছে সেখান থেকে ওপর থেকে একদম নিচে পর্যন্ত সমস্ত একদম পরিষ্কারভাবে কাজকর্ম হবে, এবং যে যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো সঠিকভাবে পালন হবে। এমন যেমন বলেছিল যে 1,500 জায়গায় 3,000 হবে, অবশ্যই আপনারা শুনে নিয়েছেন ইউটিউবের মাধ্যমে কি মোবাইলের মাধ্যমে আপনারা জেনে গেছেন যে 1 তারিখ থেকে দেয়া হচ্ছে। এরকম আরও বিশাল প্রতিশ্রুতি আছে, যেগুলো আছে সবে আপনারা পাবেন। এবং 2 নম্বর ব্যাপার হলো, যেটা মুসলিম সম্প্রদায় আমাদের মাইনরিটি ভাইরা আছে যারা ভাবতেন, এবং তাদের কিছু লোকজন আছে যারা উল্টো বুঝিয়ে তাদেরকে আমাদের বিরুদ্ধে আন্দোলন করাতো, সেই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। আমাদের আশেপাশে কিংবা আমি এখন এখানে যেখানে উপস্থিত আছে আমার পাশেই মুসলিমদের বাড়ি আছে, তাদের সাথে কোনো রকম আমাদের ভেদাভেদ নেই। আগেও যা ছিল তাই হচ্ছে, যেখানে যা অনুষ্ঠান হচ্ছে সেগুলোই হচ্ছে। আমার গ্রামেও কালকে অনুষ্ঠান হয়েছে, এবং চারিদিকে যেটা মাইক পত্র লাগায় তাই লাগিয়েছে, আনন্দ করেছে, এবং আমরা সেখানে উপস্থিত ছিলাম, দেখা করে এসেছি। কোনো ভয় নেই, আপনারা আনন্দ করবেন এবং সেফ থাকবেন। সবাইকে আহ্বান করছি, আপনারা সবাই আসুন এবং আমরা একসাথে কাজ করব। যে সমস্ত ওরা নোংরা রাজনীতি 14 বছর ধরে করেছে, লোককে মারধর, সেই জিনিস আমরা করতে দেবো না বা আমরা করব না। এটা আমাদের সমস্ত কার্যকর্তাদের মানে বার্তা দেয়া আছে। ওরা যেটা করেছে নোংরামো, সেই নোংরামো না আমাদের হয়, যার জন্যই এখন পর্যন্ত আমরা ঘুরছি। সমস্ত জায়গায় একই বার্তা দেয়া আছে যে ওদের মতো নোংরা রাজনীতি আমাদের বিজেপি করব না। আমরা পরিবর্তন চেয়েছিল, পরিবর্তন হয়েছে। শান্তিভাবে সকলকে মিলে আমরা কাজ করব, এটাই আমাদের বার্তা, আর এটাই আমরা চাই। আমি যেটা বলছি, আমাদের বাইখন পঞ্চায়েতের সমস্ত মানুষকে, সমস্ত গ্রামবাসীকে একটাই বার্তা দিতে চাই আমাদের কাছ থেকে, সবাইকে আমাদের কাছ থেকে, আমাদের পার্টির তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের এখানে জয়ী করেছে, আমাদের দিদিকে জয়ী করেছে। ওনার কাছে আমার কাছে একটাই, আমরা কোনো ঝুট ঝামেলা কোনো এতে পা দেবো না। আমরা শান্তিভাবে শান্তি বজায় রেখে আমাদের গ্রামের পঞ্চায়েতে যাতে সুষ্ঠুভাবে চালাতে পারি। ওরা যেটা করেছে আমরা সেটা করব না। আমরা বাইরখন্ড অঞ্চল থেকে যে আমরা জয়ী হয়েছি, আমরা সকলেই খুব খুশি। আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দিদিকে, মধুমিতা ঘোষকে, যে আমরা দিদি বহুত খুশি হয়েছি। আমরা নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানাচ্ছি যে আমরা সকলে প্রচুর খুশি বা খুব আনন্দিত হয়েছি। আমরা বাইরখন্ড অঞ্চল থেকে বলছি।